আরবি প্রভাষক হযরত খাজা কামরুল রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব হযরতুল আল্লামা আলহাস মাওলানা আবুল হাসান মোহাম্মদ উমাইর রাজবি সাহেব, সবাই একটু উচ্চ আওয়াজে তাকবীর বলি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু লিআহলিহিমা أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. میں تو مالک ہی کہوں گا کہ ہو مالک کے حبیب، یعنی محبوب محب میں نہیں میرا تیرا. اللہم جڑے وعلى آل سيدنا. آقا تیری سرکاروں میں لاتا ہے رضا، اس کو شفیع جو میرا خوش ہے اور لاڈلا بیٹا تیرا. اللہم مولانا محمد وعلا آلی. جب کہ پیدا وہ شاہ زماں ہو گیا، جب کہ پیدا وہ شاہ زماں ہو گیا، دور کعبہ سے لوتے بتا ہو گیا، جلوہ حضرتی کا جس جہاں عیا ہو گیا، جلوہ حضرتی کا جس جہاں
आया हो गया, गुलिस्ता मजमाए बुलबुला हो गया, जब के पैदा वो शाहे ज़मा हो गया, जब के पैदा वो शाहे ज़मा हो गया। हर सितारा शबे मौलुदे मुस्तफ़ा, हर सितारा शबे मौलुदे मुस्तफ़ा, शमअदा 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 हो गया, गुलशने तैबा में तायरे सिदरा का, गुलशने तैबा में तायरे सिदरा का, आशिया 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 हो गया, जब के पैदा वो शाहे ज़मा हो गया, जब के पैदा वो शाहे ज़मा हो गया। गुज़रे जिस कोचा से शाह गर्दोन शी, आसमां 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 हो गया, तूतिए इस पिहा सुन कलामे रज़ा, तूतिए इस पिहा सुन कलामे रज़ा, बेजुबा 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 हो गया, तूतिए इसी पिहा सुन कलामे रज़ा, तूतिए इसी पिहा सुन कलामे रज़ा, बेजुबा 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 हो गया, जब के पैदा वो शाहे ज़मा हो गया। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। অধ্যকার কুমিরা ঘাটগড়ের পশ্চিমে অত্র এলাকার যুব সমাজ কর্তৃক মুরব্বীদের সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন নবী বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুজুর পীরানে পীর বড় পীর গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা শরীফ উপলক্ষে আজকের আজম শান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুর্শিদ হোসেন চৌধুরী, চেয়ারম্যান সাতগাম কুমিরা ইউনিয়ন পরিষদ, আজকের সম্মানিত আলোচক মণ্ডলী, বিলখুসুস আমার আগে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। অল্প সময় হলেও অতীব গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ, সীতাকুণ্ড উপজেলার বিপ্লবী সেক্রেটারি জেনারেল, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বরিষ্ঠ কণ্ঠস্বর, উত্তর কাঠলি শাহ হযরতে শাহ মাইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার সিনিয়র মুদাররিস আখিয়াল করিম হযরতুল হাজ ও আমিরুল হুজ্জাজ আল্লামা মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেব কিবলা মুদ্দাজিল্লুহ। এর আগে তাকরীর পেশ করেছেন আল আমিন পার্শ্ববর্তী আল আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত যিনি এমপিভুক্ত সুপার হয়েছেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক মুদাররিস হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা আবু কায়সার আল কাদরি সাহেব কিবলা দামা ইকবালুহু। আরো তাকরীর পেশ করেছেন বড় কুমিরা জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোহাম্মদ মনির হুসাইন সাহেব দামা ইকবালুহু। সঞ্চালক আপনাদের সবার সুপরিচিত হযরতে ডাল চাল মিয়া দরগা জামে মসজিদের স্বনামধন্য খতিব এবং হযরতে খ্বাজা কালুশা রহমতুল্লাহ আলাইহি সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রভাষক হযরতুল আল্লামা জনাব মাওলানা সাইফুল ইসলাম আলম
সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। মাশাআল্লাহ, স্টেজে আমার ডানে এবং বামে আমার অতীব শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে মুরব্বী সমাজ, সামনেও যারা বসেছেন মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, সর্বস্তরের মুসলিম মিল্লাত রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, প্যারা নবীজির কদমে বেহদ সালাম। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আজকের এই মাহফিলে এসে বসে প্যান্ডেল ভরপুর করে নিয়ে মাহফিলের সৌন্দর্যকে বৃদ্ধি করে রেখেছেন। আল্লাহ পাক যারা ব্যবস্থা করেছেন, যারা সহযোগিতা করেছেন, আমরা যারা আসছি সবার ইখলাসে মহব্বতকে কবুল করো। কোরআন এবং সুন্নাহ আলোচনা শুনে আমাদের আকীদাও কোরআন সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করো। সম্মানিত উপস্থিতি, যারা বাহিরে আছেন বিক্ষিপ্ত কথাবার্তা বলছেন, বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ জানাবো প্রয়োজন না থাকলে আপনারা প্যান্ডেলে বসে যান। কোরআন এবং সুন্নাহর নুরানি মজলিসের সুন্দর পরিবেশ রক্ষা করবেন। তো আসলে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, সুন্নি মুসলমান সংক্ষেপ পরিচয়। কথা বলুন ঠিক কিনা? আমাদের পরিচয় আমরা কি শুধু মুসলমান না, সেখানে বিয়ে করতে গেলেও লিখতে হয় বর্ণ কি, লেখেন না? এখানে একটা কলম আছে না, এরকম বর্ণ কি। তা আপনারা কি অন্য কোন পার্টির নাম দেন? কি লেখেন? তো বিয়ে করতে যেভাবে সুন্নি পরিচয়, বাস্তবিক পক্ষে কবরে যাওয়ার আগেও সুন্নি হয়ে কবরে যেতে হবে। শুধু বিয়ের জন্য সুন্নি হলে এটা ধোঁকাবাজি, মুনাফিকি। কথা বলুন ঠিক কিনা? আমাদের লিখনির সাথে বাস্তবতার মিল থাকতে হবে। সুন্নি কাকে বলে আমি জাস্ট আজকে আমার বিষয়টা অতটুকু আপনাদের বোঝাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর আকীদায় কারা আছে এবং কারা নাই আমি নাম নিতেও রাজি নাই। আপনারা বুঝে ফেলবেন কারা আছে কারা নাই। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দিক। একটু মহব্বতের আওয়াজে বলি না আমিন। আজকের মাহফিল যারা যেখান থেকে শুনছেন একটু মহব্বতের কানে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। দরকার আছে কিনা? আচ্ছা, এখানেও পাচ্ছেন, বিশেষ করে লাইভ আমাদের তাকওয়া টিভি বলেন, আরো এই কারি মুসাদ্দেক মুর্শিদের চ্যানেলের মধ্যে যাচ্ছে, লাইভ চলছে। যারা যেখান থেকে দেশ বিদেশ থেকে লাইভ দেখছেন আমি সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সবাইকে কবুল করুক। সম্মানিত উপস্থিতি, সুন্নি কাকে বলে? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী। কথা বলুন ঠিক কিনা? তো আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? অমুকে বলেছেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এরকম হলে হবে না। হ্যাঁ, কেউ কেউ আবার বলে আমার অমুকে বলেছেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই এরকম কারো বলাতে আমরা সুন্নি মুসলমান না, আমরা আকীদা ভিত্তিক সুন্নি মুসলমান। সেটাই ইনশাআল্লাহ আজকে প্রমাণ হবে। সেটা হলো আমার নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে যারা আমার উম্মত দাবিদার ৭৩ দলে বিভক্ত হবে। কয় দলে? ইহুদিরা ছিল ৭১ দল, ইহুদিরা ৭০ দল জাহান্নাম, একদল জান্নাতি। নাসারারা ৭২ দল, ৭১ দল জাহান্নামী, একদল জান্নাতি। নবীজি বলেন ওই ধারাবাহিকতায় আমার উম্মত আরেকটা দল বাড়বে। আরেকটা দল বাড়লে কয় দল হয়? ৭৩। সে ৭৩-এর মধ্যে ৭২টা যাবে জাহান্নামে, একটাই যাবে জান্নাতে। সেই দল কোনটি আমাদেরকে জিজ্ঞেস করার দরকার নাই, সাহাবীরা জিজ্ঞেস করে বসে আছে। কারা? সাহাবারা বলেন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটাই জান্নাতি বলছেন, এরা কারা? ওই মিল্লাতটি কোনটি? তখন নবীজি একটা বাক্য উত্তর দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলে আমার মোহাব্বত থাকবে, যেই দলে আমার সাহাবীদের অনুসরণ থাকবে।
নবী থাকা মানে নবীর মহব্বত থাকা। যে দল আমি আছি মানে যে দল আমার নবীর মহব্বত থাকবে। আর সাহাবাই কেরামের অনুসরণ যারা করে এরা জান্নাতি হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যদিও বা নবীজি বলেছেন, মূলত কথাটা আমার আল্লাহর। কার? এটা কি না বিশ্বাস করছেন না মনে হয়? এই কোরআনে পাক আমি ইনশাআল্লাহ সামনে রেখেছি। এখানে আমার জন্য বড় সুবিধা হয়েছে, আগে থেকে ছিল বিদায় আনতে হয় নাই, আনা ছিল, এটা আমার জন্য সুবিধা হয়েছে। আমি কোরআনে পাক উল্টাচ্ছি সূরা তওবা। কোন সূরা বললাম? সূরা তওবা। আর আয়াত নাম্বার হচ্ছে বরাবর 100। কত? আরে এই আয়াতকে খেয়াল করে অনুসরণ করলে ওই বান্দাও মুমিন হিসেবে 100। মিয়া ফিল মিয়া বলে 100-এ 100। কোন সূরা বললাম মুখস্থ করি? সূরা তওবা। অপরকে যাতে আমরা বলতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? সূরা তওবা আয়াত নাম্বার 100। ভোলার তো আর সুযোগ নেই। হ্যাঁ, আমার আল্লাহ কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا যালিকাল ফাওজুল আযীম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করার ক্ষেত্রে, ঈমান আনয়ন করার ব্যাপারে আগে ভাগে চলে গেল, প্রতিযোগিতা করতে গিয়ে আগে অগ্রসর হয়ে গেল। আস-সাবিকুনাল আউয়ালুন, যারা সর্বপ্রথম এগিয়ে গিয়েছিল ঈমান আনয়ন করার ক্ষেত্রে, এরা কারা? মিন এসে বয়ান দিচ্ছে মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী এটাকে মিনে বয়ানিয়া বলে। যারা আগে চলে গেল ঈমান আনয়ন করার ক্ষেত্রে, এরা কারা? আমার আল্লাহ মিন দিয়ে বয়ান দেয় মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। যারা ঈমান আনয়ন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল, এরা কারা? এক নম্বর আল মুহাজিরিন, মিনাল মুহাজিরিন। দ্বিতীয় নম্বর আল আনসার, মুহাজির এবং আনসার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাজির এবং আনসার দুইটা দলের নাম। এই দুই দল বাংলাদেশের দল? একটু জোরে বলেন না। এই দুই দল কাদের মধ্যে? সাহাবীদের মধ্যে। এক দলের নাম মুহাজির, আরেক দলের নাম এক দল হলো আল্লাহ এবং রাসূলের জন্য সবকিছু ছেড়ে মদিনায় চলে গেলেন। আরেক দল হলো যারা গিয়েছেন তাদেরকে সাহায্য করেছে। কয় দল? আমার আল্লাহ বলেন শুধু দুই দল না, আরেকটা দলের কথা বললেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। এই দুই দলকে যারা সুন্দরভাবে অনুসরণ করবে, এই দুই দলকে সুন্দরভাবে, এই দুই দলকে যারা অনুসরণ করবে, আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, এরা তিন দলের উপর আমি আল্লাহ রাজি। এখন দল কয়টা হইছে? একটার নাম মাশাআল্লাহ, আমি ওয়াজ মুখস্থ করে দিতে চাই, সবক নিচ্ছি আর কি। একটার নাম মুহাজির, আরেকটার নাম আনসার, আরেকটার নাম ওনাদের অনুসারী কিয়ামত পর্যন্ত। ওনাদের কয় দল হলো? আমার আল্লাহ বলেন তিন দলের উপর আমি আল্লাহ রাজি।
ওয়ারাদু আন, তারাও আমার উপর রাজি, শুধু রাজি না, ওয়া'আদ্দা লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কিনা? এমনি মৌখিক বললে হবে? আল্লাহ বলে এদেরকে অনুসরণ করো না। মুহাজির আনসার এই সাহাবীদেরকে অনুসরণ করো, দেখবে জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য রেডি করছি। কেমন জান্নাত? তাজরি তাহতাহাল আনহার, যে জান্নাতের নিচে নদী জারি হবে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে গিয়ে আবার বেড়াইয়া চলে আসবে এরকম নয়। পার্কে, দুনিয়ার পার্কে গেলে তো বেড়াইয়া চলে আসে, আবার সন্ধ্যাবেলা হলে মিলিটারি দৌড়াই, ঠিক কিনা? কোথায় গেলে? ভাটিয়ারি গেলে। সন্ধ্যার পরে কে দৌড়ায়? মিলিটারি দৌড়াই। আমার আল্লাহ বলেন তোমাদের জন্য আমি আল্লাহ এমন পার্ক রেডি করেছি, যে পার্কের মধ্যে কৃত্রিম কোন লেক না, আমি আল্লাহ লেক বানাইলাম। কেমন লেক? যে লেক এত সুন্দর, যতদিন যাবা না ততদিন বুঝবা না কত সুন্দর। সেই লেকে গিয়ে তোমাদেরকে চলে আসতে হবে না, কেউ তোমাদেরকে বিতাড়িত করবে না, তাড়াবে না। খালিদিনা ফিহা আবাদা, ওই পার্ক এবং লেকে তোমরা স্থায়ীভাবে থাকতে পারবা। ওই পার্কে এবং লেকে যাওয়াটা যালিকাল ফাউজুল আযীম, এটাই বড় কামিয়াবি। এটা বড় কি কামিয়াবি। আমরা সেই কামিয়াবি অর্জন করতে চাই কিনা বলি? তো চাইলে কি করতে হবে? অনুসারী হতে হবে। কি? কার অনুসারী? সাহাবী বলেন এক কথায়, কার? সাহাবীদের অনুসরণ করলে জান্নাত পাবে বলে ঘোষণা দিলেন কে? আল্লাহ। আর আমার নবীজিও বলেন আমার উম্মতের ৭৩টা দল হবে। কোনটা দল হক কোনটা না হক তোমরা জানবে কিভাবে? আমি তোমাদেরকে সহজেই বুঝাই দিচ্ছি। আমার সাহাবার অনুসরণ করছে কারা দেখো। কারা সাহাবীদের অনুসরণে আছে আর কারা সাহাবীদের অনুসরণ করতে বেদাত এবং শিরিকের ফতোয়া লাগায় সেটাও দেখো। কাজ হলো সাহাবীর আর বলে বেদাত, কাজ হলো সাহাবায়ে কেরামের ফতোয়া লাগায় শিরিক। এই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা শুনতে রাজি আছেন তো? কাজ করেছেন কারা? সাহাবারা। সাহাবীদের অনুসরণে আমরা করি, কিন্তু ফতোয়া লাগাই হয়তো বেদাত নতুবা শিরিক। সেই বিষয়টা উপস্থাপন হলে বুঝতে পারবেন কারা সাহাবীদের অনুসরণে আছে কারা নাই। তাহলে এটাই আজকের মাহফিলের হেদায়েতের বড় মাধ্যম আমি মনে করি। আপনারা কি মনে করেন? আমরা কারো বিরুদ্ধে বলতে রাজি না। আমরা কোরআন এবং সুন্নাহকে উপস্থাপন করব, আর কারা হকে আছে কারা হকে নাই আপনারা নিজেরাই যাচাই করবেন। সেখানে কাউকে উল্টা কিছু বলার প্রয়োজন আছে আমি মনে করি না। আল্লাহ সবাইকে কবুল করুক। একটু জোরে বলুন না আমিন। এটা কোন সূরা বলেছিলাম? আরেকটা আয়াত দিচ্ছি, সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা। আয়াত নাম্বার হচ্ছে একেবারে ধরা খুব সহজ, প্রথম পারার লাস্ট পৃষ্ঠা। প্রথম পারার লাস্ট পৃষ্ঠা, সেটা সূরা আয়াতের নাম্বার হচ্ছে ১৩৭। কত মনে থাকবে ইনশাআল্লাহ? সূরা বাকারা আয়াত নাম্বার। আল্লাহ কি বলেন? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। রব্বুল আলামিন নবীজির সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন ফাইন আমানু, এরা যদি ঈমান আনে। এরা যদি ঈমান কিরকম? বিমিসলি মা আমানতুম বিহি, এ আমার বন্ধু নবীর সাহাবারা, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে ঈমান এনেছো কিয়ামত পর্যন্ত
এরা যদি এইভাবে ঈমান এনে ফেলে, আমি আল্লাহ বলে দিলাম ফাকাদ ইহতাদাও, তোমরা যেভাবে হেদায়েত পেয়েছো তোমাদের মতো ঈমান আনলে এরাও হেদায়েত পেয়ে যাবে। ঘোষণা কার? সাহাবীদের অনুসরণ করলে যে হেদায়েত পাবে, জান্নাতে যাবে, ঘোষণা কার? কোনো সন্দেহ আছে? আবার তর্জমা কোনো উল্টাপাল্টা হচ্ছে কিনা সেটাও দেখিয়েন, কারণ আমি বলি নাই বলার সুযোগ নেই। এখানে ধারণ হচ্ছে, 3-4টা লাগাই দিছি, ধারণ হচ্ছে না। ভালো করে শুনুন। তাহলে কোরআন দ্বারা প্রমাণিত ঈমান আনতে হবে কার মতো? সাহাবায়ে কেরামের মতো। আর সাহাবায়ে কেরামের বিপরীতে গেলে হয়তো 1 নম্বর থেকে 72 নম্বরের মধ্যে যে কোনো একটা দল হয়ে যাবে। 1 থেকে 72 মধ্যে যে কোনো একটা দল হয়ে যাবে। আর সাহাবীদের অনুসারীদের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। ইয়া গাউস জিন্দাবাদ। দেখি এবার আসুন, সাহাবারা করেছেন কি আর বর্তমানে ফতোয়ায় বলে কি? সাহাবাদের বড় আকীদা হলো সাহাবারা আমাদের নবীজিকে এত বেশি মহব্বত করতেন, সাহাবারা আমার নবীজিকে এত বেশি তাজিম করতেন। এখন বর্তমানে এরকম তাজিম করতে গেলেই বলে শিরিক। সাহাবারা আমার নবীজিকে দাঁড়িয়ে তাজিম করে সম্মান দিতেন, এমনকি সালাম পেশ করতেন। আমি হাদিস পেশ করছি আপনাদের সম্মুখে, আপনাদের মনোযোগ আছে কিনা বলেন। হাদিসে পাক যেটা সহিহ ইসনাদ, এমনকি রাবি সব সিকাত, এটা আমি বলছি না, কে বলতেছে রাবি সিকা, এটা আপনারা শুনুন। আমি আপনাদেরকে দলিল হিসেবে উপস্থাপন করছি, পৃষ্ঠার নাম্বার, হাদিসের নাম্বার সহ দিচ্ছি ইনশাআল্লাহ। ইমামে বাজ্জার মুসনাদে বাজ্জারে হাদিস নোট করেছেন। মজমুই যাওয়ায়েদ, যিনি নুকাত মিনাল মুহাদ্দিসিন, সাহেবে জারহ ওয়া তাদিল, আসহাবে জারহ ওয়া তাদিলের অন্তর্ভুক্ত, যার নাম নুরউদ্দিন হাইসুমি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মজমুই যাওয়ায়েদের মধ্যে 8তম খণ্ড, 8ম খণ্ড 40 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন হাদিস। এই একটু খেয়াল করি, আপনার পরিবেশটা সুন্দর রাখার জন্য অনুরোধ করছি, কারণ এখানে কোরআন সুন্নাহর ব্যাপার, খুব মনোযোগে শুনতে হবে। ঠিক আছে? রাজি আছেন না কষ্ট পাচ্ছেন? কি বলছিলাম? ইমামে হাইসুমি মজমুয়ে যাওয়ায়েদে নোট করেছেন 8ম খণ্ড 40 নম্বর পৃষ্ঠাতে, বলছেন রিজালুহু সিকাতুন, এই হাদিসের বর্ণনাকারী সবাই মজবুত, অর্থাৎ হাদিসটা দুর্বল না, সহিহ। কি? এবার হাদিসটা শুনি। আন মুহাম্মদ বিন হিলাল নবীহি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খারাজা কুমনা লাহু হাত্তা ইয়াদখুলা বাইতাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ বিন হিলাল, উনি ওনার বাবা নবীজির একজন সাহাবী ছিলেন। হযরতে হিলাল উনি বর্ণনা করছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খারাজা, নবীজি যখনই হুজরে পাক থেকে বের হতেন, কুমনা লাহু, নবীজির সম্মানার্থে আমরা সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতাম। নবীজি যখনই হুজরে পাক থেকে বের হতেন, আমরা সাহাবায়ে কেরামের বড় একটা আদর্শ, নবীজির সম্মানার্থে আমরা দাঁড়াইতাম। এই কথাটা বোঝা যাচ্ছে? নবীজির সাহাবারা নবীজির জন্য কি করতেন? কেন? আদবের জন্য, তাজিমের জন্য, সম্মানের জন্য। হাত্তা ইয়াদখুলা বাইতাহু, যতক্ষণ নবীজি কাজ সেরে ঘরে যেতেন না, ওই হুজরে পাকে ঢুকতেন না, আমরা সম্মানে দাঁড়াই থাকতাম। এই কাজটা কার? এই সাহাবীদের এই কাজটা নবীজির সম্মানার্থে
কথা বলুন ঠিক কিনা? এখন কেউ যদি নবীজির সম্মানার্থে দাঁড়াইলে শিরিকের ফতোয়া লাগায়, এরা কি সাহাবীদের অনুসরণে আছে? এটা আপনারাই বলবেন, জাস্ট আমি কারো নাম নিব না। সাহাবারা নবীজির সম্মানার্থে দাঁড়াইলেন, তো সাহাবাদেরকে এখানে আর সালাম দিয়েছেন এটা বলেন না, আর কি এটা বলার অবকাশ কি? সাহাবারা তো নবীজিকে দেখলেই সালাম দিতেন। কথা বলুন ঠিক কিনা? আসুন কি বলতে চেয়েছিলাম, তাহলে নবীজির সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া এটা কার আদর্শ? কার? আমরা এই অনুসরণে আছি কিনা? আর আমার আল্লাহ বলেন সাহাবীদের অনুসরণ যারা করবে এদের উপর আমি আল্লাহ রাজি, জান্নাত রেডি, এমনকি তারা হেদায়েত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীজির জন্য দাঁড়াই কিনা বলেন? আপনারা সবাই দাঁড়ান, সালাম দেন নবীকে দাঁড়িয়ে। কিছু বান্দা নবীকে সালাম দাঁড়িয়ে সালাম দিলে এত মারাত্মক গুনাহ মনে করে, ঈমান সহ যাবে কে মনে করে। তাহলে এদের এই আকীদাটা সম্পূর্ণ সাহাবায়ে কেরামের আকীদার বিপরীত। আপনি একটা কথা বলতে পারেন, হ্যাঁ সাহাবারা তো নবীজিকে দেখেছিলেন, দাঁড়াইছিলেন, আপনাকে দেখেন নাকি? আপনারা কেন দাঁড়াবেন? আপনারা কেন দাঁড়াবেন? সাহাবারা তো দাঁড়িয়েছেন দেখে, আপনারা কেন দাঁড়াবেন? এই প্রশ্ন কারা করবে জানেন? যাদের কাছে সঠিক জ্ঞান নাই। কেন? একটা বিষয় মনে রাখবেন, যাকে সম্মান করতে হয়, বলেন যাকে তাকে দেখতে হবে এরকম কোনো প্রয়োজন না, না দেখলেও দাঁড়াইতে হয়, হয় না? তাহলে একটা হাদিস বলি, হাদিসটা বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে বুখারী শরীফের মধ্যে 1308 নম্বর হাদিস। কত? আবার মুসলিম শরীফের মধ্যে 558 নম্বর হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, সহিহ হাদিসের মধ্যে 1 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলো। সহিহ হাদিসের মধ্যে 7 প্রকার আছে। কয় প্রকার? তার মধ্যে 1 নম্বর সহিহ হাদিস হলো যে হাদিস কানা ইমাম বুখারী এবং মুসলিম একই শব্দে বর্ণনা করেছেন। এই হাদিসটা সেরকম হাদিস। তাহলে দুর্বলের কোনো সম্ভাবনা আছে? যারা আলে হাদিস এরা মনে করে তারা যেগুলো হাদিস বলে এগুলাই সহি, আমরা যেগুলো বয়ান দিয়ে এগুলো দুর্বল। সেজন্য আমি কথাগুলো বলতেছি না, তবে এত কঠিন ভাবে বলতাম না, সহজ ভাবে বলে দিতাম, কারণ তাদের আকীদাটা পাল্টাবার চেষ্টা করতেছি। আর আমি আমার প্রত্যেকটা কথার পিছনে রেফারেন্স দিব। কোনো কারো আপত্তি থাকলে একেবারে অন্তর থেকে বলছি, কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া এখানে এসে প্রশ্ন করবে। কারো আপত্তি থাকলে আলেম বলেন, সাধারণ পাবলিক বলেন, সবার জন্য বলছি, এটা আলেম হতে পারেন বা সাধারণ চ্যানেলের মুসলমান হতে পারেন, কোনো আপত্তি থাকলে আপনারা এখানেই প্রশ্ন করবেন, ফয়সালা ইনশাল্লাহ এখানে হবে। আমি কি একটু লক্ষ্য করুন, আমি কি বলতে চাচ্ছিলাম, আমি হাদিস প্রমাণ দিচ্ছি বুখারী শরীফ এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। এবার হাদিসটা শোনার দরকার আছে কিনা বলেন? একই ধরনের দুটো হাদিস, আগে প্রথমটা শুনি। হযরত আমির বিন রবিয়া উনি বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ, বড় করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতুমুল জানাযাতা ফাকুমু লাহা ফাকুমু হাত্তা তুখাল্লিফাকুম। নবীজি বলেন, উম্মত তোমরা যখনই জানাজা দেখবা, জানাজার জন্য তোমরা দাঁড়িয়ে যাবা, যতক্ষণ তোমাকে জানাজা পার করে যাবে না, তোমাকে পিছন দেবে না, জানাজা যতক্ষণ সামনে যাবে না ততক্ষণ দাঁড়িয়ে থাকো। জানাজা দেখলে দাঁড়িয়ে যাবা, বসে থাকলে ঠিক আছে। এবার বুখারীর এরপরে হাদিসটা শুনি। জাবির বিন আব্দুল্লাহ বললেন, ক্বালা মাররাত বিনা জানাজাতুন, একটি জানাজা আমাদের পাশ দিয়ে যাচ্ছিল, ফাকামা লাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানাজা দেখতে নবীজি দাঁড়িয়ে গেলেন। জানাজা দেখতে নবীজি,
তো সাহাবারা কি বললেন? হযরতে জাবির বিন আব্দুল্লাহ বললেন, নবীজি দাঁড়াইলেন জানাজার জন্য, কিন্তু কুমনা লাহু, আমরা সাহাবারা দাঁড়াইলাম নবীজির জন্য। নবীজি যা দাঁড়ালেন, আপনারা সবাই বলেন, নবীজি দাঁড়ালেন আর আমরা সাহাবারা দাঁড়াইলাম নবীজির জন্য। তো জানাজা যখন গেল গা, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা জানাজাতু ইহুদিয়্যিন, কার জানাজায় দাঁড়ালেন? এটা তো মুসলমানের জানাজা না, ইহুদির জানাজা। তো নবীজি বলেন আলাইসা হিয়া নাফস, ইহুদি হোক, তার কি আত্মা নাই? আত্মার সাথে ফেরেশতা আছে। আমি দাঁড়াইলাম ফেরেশতার জন্য, তোমাদেরকে দাঁড়াইতে বলছি ফেরেশতার জন্য। এবার বলেন আপনাদের মধ্যে কে আছে ফেরেশতা দেখেন? হাত তোলেন। ফেরেশতা দেখেন? একটু জোরে বলেন না। হ্যাঁ, তো ফেরেশতার জন্য যে দাঁড়ান, বুঝার চেষ্টা করুন। কেউ বলবে কিরে ভাই, সাহাবারা তো নবীজিকে দেখে দাঁড়াইছিলেন, আপনি কেন দাঁড়াবেন? তাহলে আমাদের উত্তর হলো, যাকে সম্মান করতে হয় তাকে দেখতে হবে, এরকম কোনো কথা। আমার নবীজি বলেন জানাজা দেখবা, দাঁড়িয়ে যাবা, এটা মুর্দার জন্য না, লাশের জন্য না, নফসের জন্য। নফসের সাথে আত্মার সাথে ফেরেশতা দেখে তোমরা ফেরেশতার সম্মানে দাঁড়াইবা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে না দেখলেও সম্মান করতে কিভাবে? মাশাআল্লাহ, কিভাবে? যদি ফেরেশতাকে না দেখলে দাঁড়িয়ে সম্মান করতে হয়, শুধু নবীকে দাঁড়িয়ে সম্মান করলে শিরক হয়। কি বলেন? বুঝার বিষয়। এগুলা ফেলে দেওয়ার কথা বলতেছি না, এগুলা ধারণ করার জন্য বলছি। সেভ করে রাখবেন, যখন প্রয়োজন হয় তখন শেয়ার মেরে দিবেন। রাজি আছেন তো? শেয়ার মানে চার দোকানে বলে চার দোকানে, ব্যাংকার হলে ব্যাংকে গিয়ে, যারা যেখানে আছেন সেখানে শেয়ার মারবেন। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সবাইকে বিষয়গুলো কোরআন এবং সুন্নাহগুলোকে ধারণ করার তৌফিক দিক, আমিন বলি। আরেকটা হাদিস দিচ্ছি, আরেকটা হাদিস, সেটাও শুধু বুখারী মুসলিম না, সিহাহ সিত্তার সব কিতাবে আছে। সেটা কি? আমার নবীজি বলেন ইযা আতাইতুমুল গায়াতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা। উম্মত তুমি যেখানে থাকো না কেন, টয়লেটে গেলে, ওয়াশরুমে গেলে, বাথরুমে গেলে, হাম্মামে গেলে, খবরদার খবরদার আল্লাহর ঘরখানায় কাবার দিকে মুখও দিবা না, পিঠও দিবা না। তুমি যেখানে থাকো না কেন সেখান থেকে আল্লাহর ঘরখানে কাবার সম্মান রক্ষা করিও। আমরা এই সীতাকুণ্ডে কুমিরের জমিন থেকে কাবার দিকে মুখ করে প্রস্রাব করি, পায়খানা করি, সেদিকে কি পিঠ দিই? কেন? দেখেন কাবাকে, হ্যাঁ, কাবাকে দেখেন আপনারা, তো সম্মান কেন করেন? বলে কাবা হলো আশাই আল মুআজ্জাম। আশাই আল মুআজ্জাম মানে যাকে সম্মান করতে হয়। যাকে কি করতে হয়? আমি আপনাদের থেকে জিজ্ঞেস করতে চাই, কাবাকে এত দূর থেকে সম্মান করেন না দেখে, তাহলে বোঝা গেল সম্মান করার জন্য দেখার কোনো প্রয়োজন নাই। সবাই বলেন প্রয়োজন নাই। কাবাকে যদি না দেখে এভাবে সম্মান করেন, আপনারা বলেন আমাদের নবীর সম্মান কি কাবার থেকে কম না বেশি? আপনারা বলেন কাবার সম্মান বেশি না নবীর সম্মান বেশি? না না, নয় নয়। আশরাফ আলী থানভী সাহেবের একটা কিতাব আমি হাটাদারি মাদ্রাসার সামনের লাইব্রেরি থেকে সংগ্রহ করেছি, 2 ভলিউমের একটা কিতাব। কিতাবের নাম বাওয়াদিরুন নাওয়াদির। কিতাবের নাম বাওয়াদিরুন নাওয়াদির, লেখকের নাম আশরাফ আলী থানভী সাহেব। সেখানে 60টি হাদিস
নোট করে প্রমাণ দিয়েছেন, 60টি হাদিস নোট করে প্রমাণ দিয়েছেন, কাবা থেকেও একজন ইমানদারের সম্মান অনেক গুণ বেশি। কার সম্মান বেশি? ইমানদার কাকে বলে? যার অন্তরে নবীর প্রেম আছে, যার অন্তরে নবী। কারণ আমার নবীজি কি বলেছেন জানেন? কসম করে বলেছেন। নবীজি কসম করে বলেছেন, স্বাভাবিকভাবে বলেন নাই। নবীজি বলে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি নবী ওই খোদার শপথ করে বলছি যার কুদরতি হাতে আমার জান আছে, ওই আল্লাহর শপথ করে বলছি, লা ইয়াদখুলু কালবা রাজুলিন আলিমানু, কোন বান্দার কলবে ঈমান ঢুকবে না। মাথায় টুপি থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, নামাজ থাকতে পারে, কালাম থাকতে পারে, হজ থাকতে পারে, সুন্নাত থাকতে পারে, মিসওয়াক থাকতে পারে, এই থাকতে পারে, সেই থাকতে পারে, সব থাকতে পারে, কলবে ঈমান ঢুকবে না কতক্ষণ? হাত্তা ইউহিব্বানি, যতক্ষণ আমি নবীকে মহব্বত করবে না। যতক্ষণ নবীকে মহব্বত, ততক্ষণ কলবে ঈমান নামে ওই মূল্যবান সম্পদ ঢুকবে না। তাহলে কলবে ঈমান ঢোকার জন্য কার মহব্বত লাগবে? আর একটু জোরে বলেন, কার মহব্বত? মিলাদুন নবীর মাহফিল কার মহব্বতে সাজা হয়? জুলুস বের হয় কার মহব্বতে? চুমু খাই, আঙ্গুলে চুমু খেয়ে চোখে মালিশ করি কার মহব্বতে? কিরে ভাই, তোমার অন্তরে নবীর মহব্বত থাকলে তুমি এটার পক্ষে না থাকবা? তুমি এগুলোর বিপক্ষে কেন বলো? এগুলো তো মহব্বতের কাজ। তাহলে আমরা একেবারে সন্দেহ ছাড়া বুঝতে পারি তোমার অন্তরে নবীর প্রেমটা নাই। সাহাবারা করেছেন নবীর মহব্বতের কাজগুলো। কারা করেছে? আমি বলবো ইনশাআল্লাহ, ধারাবাহিক বলবো। আল্লাহ শুনে আমাদের ঈমান আকীদাকে মজবুত রাখার তৌফিক দান করুক। একটু জোরে বলি না আমিন। আসুন, কি বলতে চেয়েছিলাম, কাবার চেয়েও দাম বেশি কার? হ্যাঁ, ইমানদারের। ইমানদারের দাম যদি কাবার থেকে বেশি হয়, এবার আপনারা বলেন নবীর সম্মান কাবার থেকে বেশি না কম, এটা বলার কোনো প্রয়োজন আছে নাকি? নবীর মহব্বত রেখে ইমানদার হয়ে যদি কাবার থেকেও সম্মান বেড়ে যায়, এবার আপনারা বলেন কাবাকে যদি এখান থেকে সম্মান করেন না দেখে, তো নবীকে সম্মান করার জন্য দেখার কেন প্রশ্ন করেন? কথা বোঝা গেছে? কাবাকে যেভাবে না দেখে সম্মান করছেন, তার চেয়ে আরো বেশি করতে হবে সেই কাবাকে। কি বলেন? কাবার हम सब का रुख है सोए काबा, सोए मोहम्मद रोए काबा, काबा का काबा रोए मोहम्मद, काबा काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आए नसीब में। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে? কি বললাম? তাহলে সাহাবারা নবীর সম্মানার্থে কি করতেন? আর একটু জোরে বলুন। দাঁড়াইতেন। কি করতেন? আর আমরা নবীর সম্মানে দাঁড়াই কার অনুসরণে? সম্মানে নবীর, অনুসরণে কার? আমি এটাই আমার বিষয়বস্তু নিয়েছি আজকে। যতক্ষণ বলবো সাহাবীদের অনুসরণের কথাই বলে যাব। আপনারা জি বলেন, ডিস্টার্ব করেন, একটু খেয়াল করেন। কি বলছিলাম? সাহাবায়ে কেরামের অনুসরণে আমরা কাজগুলা করি। আল্লাহ আমাদেরকে এই অনুসরণে থাকার তৌফিক দান করুন। এই অনুসরণ থেকে ছুটে গেলে জান্নাতে যাওয়ার সুযোগ এই কথা কি আমার না আল্লাহর? এবং নবীজি বলেছেন একটাই মাত্র জান্নাতি দল যারা আমার সাহাবীকে অনুসরণ করবে।
একটু আওয়াজ দিয়ে বলুন। সাহাবীদের আরেকটা কি, আরেকটা আকীদা, সাহাবীদের আরেকটা আকীদা, বিশ্বাস। আমরা যা দেখি না নবীজি তা দেখেন, কিন্তু সাহাবীদের ফাঁকে ফাঁকে কিছু মুনাফিক বসতো, এদের আকীদা ছিল আমরা যেরকম নবীও সেরকম। আপনাদের মনোযোগ কামনা করছি। এটার নাম কি? উল্টাচ্ছি। সূরা তওবা। কত? সূরা তওবা আয়াত নাম্বার দিচ্ছি 65, 66, 67। আমি একটু সময় নিব, আপনারা কি সময় দিবেন? খান নাই তো? হ্যাঁ খাইছেন? খাইয়েন না আজকে, আগে এগুলা খান। এগুলা খাইলে ঈমান সহ মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন সূরা? তওবা। এই আয়াতগুলা শুনে তওবা করে ফিরে আসুন। দরকার আছেন? কয় নম্বর আয়াত? 65, 66, 67। আমি আকীদা দেখাচ্ছি সাহাবাদের কি আকীদা আর মুনাফিকের কি আকীদা। আমরা কি মুনাফিকের আকীদাই নাকি সাহাবীদের আকীদাই? আসুন আসুন, কোরআন আল্লাহ বললেন কি? রব্বুল ইজ্জত ইরশাদ করেন, লাইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন নাফু আন তাইফাতিম মিনকুম নু'আযযিব তাইফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। সুবহানাল্লাহ। না বিরক্ত বোধ করছেন? আয়াত খেয়াল করেন, আমার আল্লাহ বলেন লাইন সালতাহুম, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন, আপনি যখন তাদেরকে লায়াকুলুন্না, এরা বলবে, কি বলবে? ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। রাসূল না 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 না, আমাদের আসলে আকীদা এটা না, আমরা এমনি জাস্ট ঠাট্টা করছি। তো কাদেরকে জিজ্ঞেস করবেন? কারা বলবে আমরা ঠাট্টা করছি? আয়াতের শানে নজুল না জানলে অর্থ বুঝবেন না। আসুন শানে নজুল শুনি আগে। কি? একেবারে ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ, যার নাম আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নফ ইবনে আবি শাইবাতে হাত শানে নজুল নোট করেছেন। এমনি তফসিরের একাধিক কিতাবে তো আছেই, তফসিরের কিতাবে তো পাওয়া যাবেই। আমি হাদিসের কিতাব থেকে বলছি, হাকিম নেশাপুরি মুস্তাদরাক লিল হাকিম, ইমাম নেশাপুরিও এই শানে নজুল নোট করেছেন। সেটা কি জানেন? একদিন নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ করছিলেন। হঠাৎ করে নবীজির এক সাহাবী দৌড়তে দৌড়তে এসে নবীজির মাহফিল খানার সামনে দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, हैरान হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। 3 দিন পর্যন্ত। নবীজি বলে, কি হলো তোমার? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ 3 দিন হয়ে গেল আমার ওট হারিয়ে গেছে, ঘুরতে 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 हैरान হয়ে গেলাম। এখন আপনার কাছে আসছি, আমার বড় বিশ্বাস আমরা যা দেখি না আপনি নবী তা দেখেন। আমার ওট কোন জায়গায় আছে একটু বলে দেন, আমি ওটটা নিয়ে আসি। বিশ্বাস কার? আমাদের সাথে মিল আছে? আসুন আসুন, ধরা খাইয়ে যাবেন। কোরআন লক্ষ্য করুন, সাহাবী কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমাদের বড় বিশ্বাস, আপনি নবীও বলেছেন, ইন্নী আরা মা লা তারাউন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। হুজুর আমি তো দেখতেছি না, ওট কোথায়? বলুন না, আমি নিয়ে আসি। ওটটা কোন জায়গায় আছে? নবীজি সেখানে বসে মুস্কে হাসি দিয়ে বলে, আমার সাহাবা, তোমার উট তো অমুক পাহাড়ে যাও, পাহাড়ের নিচে গাছ, পাহাড় একটা গাছের নিচে বসে আছে।
আপনাদের মনোযোগ কামনা করছি। নবীজি আগে গিয়ে দেখে আসছেন না? হ্যাঁ, ওরটা কোথায় আগে আছে আগে দেখে আসছেন না জায়গায় বসে? সাহাবারা দেখে না, নবীজি দেখে। সাহাবাদের থেকে অদৃশ্য নবীর কাছে ওই এলম আছে। এই এলমটা দিলেন কে? জোরসে বলেন, আরো জোরে। কোন বান্দা যদি অস্বীকার করলে আমাদের কিছু করার নাই। এই কোন বান্দা অস্বীকার করবে আয়াত শুনলে বুঝে ফেলবেন। একটু ভালো করে শুনুন। আমার নবীজি যখন বলে দিন অমুক পাহাড়ে যাও, গাছের নিচে তোমার ওট বসে আছে, সাহাবা আল দেরি করলেন না, উল্টা দুধ দিলেন। কি আনার জন্য? ওট আনার জন্য দৌড়ে দৌড়ে চলে গেলেন। দেখা গেল আমার নবীজি যেরকম বলেছেন, নবীজির ঠিকানা অনুযায়ী গাছের নিচে ওনার ওট বসে আছে। উচ্চ আওয়াজে বলুন। এদিকে নবীজি বাকি আলোচনা শেষ করলেন, সাহাবারা ঘরে ঘরে চলে গেলেন। কিন্তু ফাঁকে 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 টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, কালামি কিছু ছিল, তাদের নাম এরা মানে নাই। এরা আলাদা বৈঠকে গিয়ে বলছে, দেখছো এই কোত্থেকে আসছে, কি বলে ওটারই গেছে। নবীজির কাছে আসছে উট কোথায় জানার জন্য। নবী এটা গায়েব জানে নাকি? ওনার কাছে কেন জিজ্ঞেস করলো? আবার উনিও বলে দিল না মুখ পাহাড়ে যাও, গাছের নিচে আছে। শুধু শুধু মিথ্যা কথা না? এভাবে গোপন বৈঠক করলো কারা? টুপি আসেনি, দাড়ি আসেনি, নামাজ ছিল নি, কিন্তু ইমান ছিল না। তাদের নাম আলাদা বৈঠক করে নবীজির এই ইলমে গায়েবকে অস্বীকার করেছিল মুনাফিকরা। সেই যুগের মুনাফিকরা নবীর ইলমে গায়েবকে অস্বীকার করেছিল। এখন এই যুগের মুনাফিকরা কে বিশ্বাস করবে নাকি? সাহাবারা সে যুগে নবীজির ইলমে গায়েবকে মেনেছিলেন। আমরা যারা সাহাবীদের অনুসারী, আমরাও নবীজির ওই ইলমে গায়েবকে মানি। হ্যাঁ, হয়তো অজান্তে অনেক কিছু বলে ফেলে, আকীদা খারাপ হয়ে থাকতে পারে অজান্তে। আজকের ওয়াজ শুনে, এই কোরআন সুন্নাহর আলোচনা শুনে আকীদা পাল্টাবার সুযোগ আছে কিনা বলেন? আমি আকীদা কোরআন সুন্নাহ অনুযায়ী করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে কবুল করুন। আসুন, কি বলছিলাম? এরা গোপনে বৈঠক করে কার বিরুদ্ধে বলছে? আল্লাহ জিবরিলকে পাঠাই দিছে। এবার বুঝবেন, এবার বুঝবেন আয়াতের অর্থ। আল্লাহ বলেন, লাইন সাআলতাহুম ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তাদেরকে ডেকে জিজ্ঞেস করবেন, এই আমি ওই দিন ওঠের কথা বলছিলাম, সন্ধান দিছিলাম, তোমরা গোপনে বৈঠক করে কি বলছিলা? হ্যাঁ, কি বলছিলা? আপনি যখন এরকম জিজ্ঞেস করবেন, লা ইয়াকুলুন্না, এরা বলবে, ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালাব। রাসূল, না না না, আপনার ইলমে গায়েব আমরা মানি তো, এমনি ঠাট্টা করছি। সামনে আসলে কি করবে? এমনি ঠাট্টা করছি। আমার আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন। কি বলবেন রাসূল? এই মুনাফিকদেরকে আপনি বলে দিবেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। কি রে, আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা করছো? আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা আছে, রাসূলকে নিয়ে ঠাট্টা আছে, ঠাট্টা করছো কেন? আল্লাহ বলে, লা তা'তাদিরু। আল্লাহ বলে, এ মুনাফিকরা, নবীর দরবারে এসে উজুর খাহি করার কোনো দরকার নাই। লা তা'তাদিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম। আমার বন্ধুর ইলমে গায়েবের বিরুদ্ধে সমালোচনা করেছিলাম, গোপন বৈঠক যারা করেছিল, আমি আল্লাহর ফতোয়া শোনো। আল্লাহ বলেন, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান তো আনছিলা, আমার বন্ধুর সামনে বেয়াদবি করে কাফের হয়ে গেলা। আপনাদের মনোযোগ নাই মনে হয়, সব এই ফটোর দিকে গেছে গা। হ্যাঁ, এদিকে একটু লক্ষ্য করুন। কি বলছিলাম? এই নাই আপনারা। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ফতোয়া কার? না আমার। এটা ফতোয়া আমার না,
আল্লাহ দিলেন ফতোয়া। কি বলছিলেন? এই মুনাফিকরা, আমার বন্ধু নবীর গায়েবে এলাম এটা আমি দিছি, তোমরা গোপনে আমার বন্ধুর এলাম নিয়ে বাড়াবাড়ি করো, সমালোচনা করো, কদ কাফারতুম, তোমরা সব কাফের হয়ে গেল। ফতোয়া কার? আল্লাহর ফতোয়া রদ করার ক্ষমতা আর কেউ কারো আছে? আল্লাহ ফতোয়া দিলে সেখানে আর কোনো ফতোয়া চলে? কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান তো আনছিলা, আবার নবীর শানে বেয়াদবি করে কাফের হয়ে গেলা। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, এখানে আবার আসবো, আমি আরেকটা আয়াতে যাচ্ছি, আপনাদের কোন সমস্যা হবে? আরেকটা আয়াতে যাচ্ছি, কারণ যারা নবীর শানে বেয়াদবি করে কাফের হয়ে যায়, কিয়ামতের ময়দান অবস্থা কি একটু শোনা দরকার আছে কিনা? সেটা হচ্ছে সূরা আনআম, না সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান। এটা সূরা বাকারার পরেরটা না? সূরা বাকারার পরেরটা 106 নম্বর আয়াত। কত? না এভাবে বলতেছি বিরক্ত বোধ করছেন? কারণ আমার ওয়াজও এরকম, আমি দুনিয়ার কিচ্ছা কাহিনীর ওয়াজ করি না, আমি কোরআন এবং সুন্নাহর বয়ান দিতে রাজি। আপনারা শুনতে রাজি আছেন? আসুন, কি বলতে চেয়েছিলাম? কোন সূরা? আলে ইমরান, আয়াত নাম্বার। এগুলা নোট করতেছেন তো? হ্যাঁ, নোট করিয়েন। বিশেষ করে আমার ইয়ং জেনারেশন ভাইদেরকে বলছি, আমার মুরব্বীদেরকে বলছি না, আপনাদের কাছে ক্ষমা চাই। মুরব্বী না, আমি আমার যুবক ভাইদেরকে বলছি, এগুলা নোট করুন। আসুন, আমার আল্লাহ কি বললেন? ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা ইসওয়াদ্দাত উজুহুহুম আকফারতুম বাদা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আমার আল্লাহ কি বলছেন? সেদিন, ইয়াউমা, সেদিন, কোন দিন? একটু সবাই বলি না, কিয়ামতের দিন। আল্লাহ বলে সেদিন কি হবে জানো? তাবিয়াদ্দু উজুহ, কিছু চেহারা নূরানি হবে, ওয়া তাসওয়াদ্দু উজুহ, আবার কিছু চেহারা কালো কালো হয়ে যাবে। কিছু চেহারা, কিছু চেহারা। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা ইসওয়াদ্দাত উজুহুহুম, সে কিয়ামতের ময়দানে যাদের চেহারা কালো কালো হবে, আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন, এই দুনিয়া তো সুন্দর ছিলা, আজকে কেন কালো হয়েছে জানো? হ্যাঁ, দুনিয়া তো সুন্দর ছিলা, ফর্সা ছিলা, নূরানি চেহারা দেখে পাগল বানায় ফেলছিলা, আজকে কেন চেহারা কালো হলো জানো? আমি আল্লাহ বলে দিচ্ছি, শোনো, তোমাদের চেহারা কালো হওয়ার কারণ কি? আকফারতুম বাদা ঈমানিকুম, ঈমান তো আনছিলা, আমার বন্ধুর শানে বেয়াদবি করে কাফের হয়ে গেছিলা। ঈমান তো আনছিলা, আমার বন্ধুর শানে বেয়াদবি করে কি হয়ে গেছিলা? সেজন্য আজকে চেহারা কি হয়ে গেছে? তো দুনিয়া আখিরাতে কি হবে এটা দুনিয়া তো আমার আল্লাহ দেখায় কিনা? কিছু বান্দা মারা যাওয়ার পরে চেহারা নূরানি, আরো নূর বেড়ে যায়। আবার কিছু বান্দা মারা যাওয়ার পরে মানুষ চেহারা দেখায় না ভয়ে। ইদানিং বড় বড় আলেম এই পক্ষে ওই পক্ষে উভয় পক্ষে মারা গেছে। একটু খেয়াল করি, একটু উগ্রতা আমি পছন্দ করি না, আমি বোঝাবার চেষ্টা করছি। লক্ষ্য করুন, চেহারা মারা যাওয়ার পরে নূরানি কাকে বলে? বড় বড় সুন্নি উলামায়ে কেরাম তো মারা গেছেন, এদের চেহারা তো সবাইকে উন্মুক্ত করে দিয়েছিলেন। আর কিছু বান্দার চেহারা মানুষ ভয়ও দেখায় নাই, কারণ এদের চেহারা দেখলে মানুষ এদের অনুসরণ করা থেকে সহজে ছুটে যাবে। এত কোরআন সুন্নাহ লাগবে না, কোরআন সুন্নাহ লাগবে না। আমার আল্লাহ কি বলেছেন জানেন? আমার
রাসূলের পাক হাদিসে পাকে বলেছেন। হাদিসে কি বলেছেন জানেন? নবীজি বলেন খিয়ারু ইবাদিল্লাহ, আল্লাহর বান্দার মধ্যে শ্রেষ্ঠ বান্দা কারা জানো? ইদা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর স্মরণ এসে যায়, যাদের চেহারা দেখলে আল্লাহর স্মরণ এসে যায়, তাদেরকে শ্রেষ্ঠ বান্দা বলা হয়। কিছু বান্দার চেহারা দেখলে মানুষ অটোমেটিক গলে যায়, হায় রে এত নূরানি চেহারা। কথা বলুন ঠিক কি? আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, এখানে হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সহ ওনারা আওলাদরা আসে, পারলে কখনো ওনাদের বৈঠকে বসিয়েন। কে কি বলে এটা দেখিয়েন না, কানের বাহিরে রেখে একসময় ওনাদের সোহবতে গিয়ে বসবেন, তখন বুঝবেন আমার নবীজি যে বলেছেন খিয়ারু ইবাদিল্লাহ ইদা রুউ যুকিরাল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা কারা? যাদেরকে দেখলে আমার আল্লাহর স্মরণ এসে যায়। এরকম কিছু আজকে আমাদের প্রধান অতিথি, আমাদের সম্মানিত প্রধান অতিথি, আজকের অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোর্শেদ হোসেন চৌধুরী, উনি তাশরিফ এনেছেন, ওনার আগমন হয়েছে। মাশাআল্লাহ, ভালো আছেন? অনেক খারাপ আছে না? আচ্ছা, একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া সূরা আলে ইমরান কয় নম্বর আয়াত? কি বলেছেন আমার আল্লাহ? সেদিন কিছু চেহারা নূরানি হবে, কিছু চেহারা কালো কালো হয়ে যাবে। যাদের চেহারা কালো হবে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে বলবেন কি ফাম্মাল্লাযীনা সুবাদদাত ওজুহুম আকফারতুম বাদা ঈমানিকুম, বান্দারে তোমরা তো দুনিয়াতে সুন্দর সুন্দর ছিলা, আজকে কেন কালো হয়ে গেছে জানো? তোমরা ঈমান এনেছিলা, আমার বন্ধুর শানে বিয়াদবি করে কাফের হয়ে গেছিলা দুনিয়ায়, যার কারণে আজকে কিয়ামতের ময়দানে চেহারা কালো হয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। মনোযোগ আছে? এটা কয় নাম্বার? ও গেছিলাম কয় নাম্বার আয়াত থেকে? 65 66 কোন সূরা? সূরা তওবা। মনোযোগ আছে? আসুন সে আয়াতে আমার আল্লাহ কি বলছিলেন? আল্লাহ বলেছিলেন বান্দা ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ইলমে গায়েব নিয়ে বাড়াবাড়ি করছিল, সমালোচনা করছিল, তাদেরকে আমি আল্লাহ বলে দিলাম লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, আমার বন্ধুর এই ইলম নিয়ে বাড়াবাড়ি করার কারণে আমি আল্লাহ ফতোয়া দিলাম তোমরা উযর খাহি করার দরকার নাই, এত ক্ষমা টমা চাওয়ার দরকার নাই। বলে দিলাম কি কাফের হয়ে গেল ঈমান আনয়ন করার পরে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। ফতোয়াটা কার? আল্লাহ। এরপর আমার আল্লাহ কি বললেন? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বাদুহুম মিন বাদ ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। আমার আল্লাহ বলেন মুনাফিক এক মুনাফিক অপর মুনাফিকের বন্ধু। এরা কি করে জানো? এরা মানুষদেরকে খারাপ কাজে আদেশ দেয় আর ভালো ভালো কাজ থেকে মানুষদেরকে বারণ করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কি আমাদেরকে ভালো কাজ থেকে নিষেধ করার জন্য বলেছেন? আমাদের দায়িত্ব দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে এই আমার বন্ধু নবীর উম্মতেরা, আমি তোমাদেরকে সার্টিফিকেট দিলাম কি কুনতুম খায়রা উম্মাত, তোমরা শ্রেষ্ঠ উম্মত, এটা তোমাদের সার্টিফিকেট। আর দায়িত্ব দিচ্ছি তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজ আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, যত প্রকার খারাপ কাজ আছে খারাপ কাজ থেকে অপর বান্দাদেরকে নিষেধ করবা। এই দায়িত্ব কার? আমাদের। বলেন এই দায়িত্ব কার? ভালো কাজে আদেশ, খারাপ কাজ থেকে নিষেধ।
আপনারা যে কাজ করলেন বর্তমানে এটা ভালো না খারাপ? মিলাদুন্নবীকে কেন্দ্র করে যে মাহফিল হয় ভালো না খারাপ? এই বিষয়ে যারা নিষেধ করে, এই বিষয়ে যারা নিষেধ করে আমরা সহজেই বুঝে নেব এরা ভালো কাজে নিষেধ করছে, ঠিক কিনা? আমরা আহলে তরিকত যারা কিছু সবক আদায় করি, ঠিক কিনা? কিছু অতিরিক্ত আমল করি, যেমন খতমে গৌসিয়া করি, গিয়ারবি শরীফ পড়ি, আরো সবক সালাতুল আওয়াবিন পড়ি, বিভিন্ন মাগরিবের পরে বলুন, এশার পরে বলুন, ফজরের নামাজের পরে বলুন, কিছু সবক অতিরিক্ত আদায় করি। অনেক ভাইরা বলে এগুলা বেদাত বেদাত, মানে এগুলা করিও না, এগুলা করিও না। খতমে গৌসিয়া শরীফ আমরা আদায় করি কিনা? এগুলা ভালো না খারাপ? খতমে গৌসিয়া মানে সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস 1111 বার পড়া। কতবার? যেখানে 3 বার বললে 1 খতমের সওয়াব বলে নবীজি ঘোষণা দিলেন। কুল হুয়াল্লাহু শরীফ 3 বার বললে 1 খতমের সওয়াব দিবেন কে? আল্লাহ। সেই জায়গায় গৌসিয়া শরীফে কত? 1111 বার। এটা কি মামুলি? কত খতমের সওয়াব পাচ্ছেন ওখানে শুধু একটা আমলে। আর কত তাসবিহ বাকি আছে, সূরা আলম নাশরাহ লাকা আছে, কালমায়ে তামজিদ আছে, বিভিন্ন কোরআন শরীফের আয়াতের সবক আছে, বিভিন্ন তাসবিহ আছে, দরুদে পাক আছে, কত কিছু ভালো ভালো আমল আছে। এরা বলে এগুলা বেদাত বেদাত, মানে করিও না করিও না। তাহলে এরা নিষেধ করলো কি খারাপ কাজ থেকে না ভালো কাজ থেকে? একটু ফাঁকে ফাঁকে জায়গা থাকলে আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন এরা বসার সুযোগ পাবেন। একটু দূরে শরীফ পড়ে আসুন। সালাতুন ইয়া मदीने के खित्ते खुदा तुझी को रखे, गरीबों फकीरों को ठहराने वाले। सलातुन या আসুন, আমি অনেক দূরে চলে গেছি। এই 3টি আয়াত আমি আপনাদেরকে কোট দিলাম কেন? সাহাবীদের আকীদা কি ছিল আর মুনাফিকদের আকীদা কি ছিল আমার আল্লাহ আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা কি সেই মুনাফিকের অনুসারী না সাহাবী? সাহাবায়ে কেরামের অনুসরণ করলে কি পাওয়া যায়? কে বলেছেন? হেদায়েত পাওয়া যায়, জান্নাতও পাওয়া যায়, আমার আল্লাহ তাদের উপর রাজি হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করুন কি বলছিলাম। এবার আরেকটা বিষয় আপনাদেরকে বলছি। সাহাবারা আমার নবীকে তাজিম করতেন, আমরাও নবীকে তাজিম করি, সম্মান করি, ঠিক কিনা? এমনকি সাহাবারা নামাজের মতো গুরুত্বপূর্ণ কাজ, কিসের মতো? নামাজের মতো গুরুত্বপূর্ণ কাজে আমার নবীকে সম্মান করতেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? সেটা হলো বুখারী শরীফের তাকরারে হাদিস হয়েছে, কয়েকবার আসছে হাদিস খানা। সেটা কি দেখেন, বুখারী শরীফ কিতাবুল আযানের মধ্যে আছে, বাবু আহলিল ইলমি ওয়াল ফদলে আহাক্কু বিল ইমামা। ইমামতের জন্য হকদার কারা, এই বিষয়ে বুখারী শরীফ প্রথম খণ্ড 240 নম্বর পৃষ্ঠা রয়েছে, হাদিস নম্বর 648। বুখারী শরীফে হাদিস নম্বর কত বললাম? জোরে বলেন কত? আবার কিতাবুত তাহাজ্জুদের মধ্যে আছে হাদিসটা 1147 নম্বর হাদিস। 1100 কয় জায়গায়? আবার আছে কিতাবুল মাগাজি, সেখানে আছে 4183 নম্বর হাদিস। বুখারী শরীফে কয় জায়গায় আসছে হাদিস খানা? 3 জায়গায়। এটাকে বুখারী শরীফের তাকরারে বুখারী বলা হয়। আপনাদের মনোযোগ আছে তো? আসুন, আমার নবীজি অসুস্থ হয়ে গেলেন। 17 দিন নবীজি অসুস্থ ছিলেন। মধ্যখানে একটা কথা বলি, বিভিন্ন মসজিদে এখন ডানে বামে বেশ কিছু চেয়ার দেখা যায়। আপনাদের মসজিদের দিকে আছে?
হ্যাঁ, ডানে বামে কি দেখা যায়? একটু খারাপ লাগলে চেয়ারে বসে যাই, আছে কিনা? কিন্তু আমার নবীজি 17 দিন অসুস্থ ছিলেন। 17 দিন নবীজি বসে বসে নামাজ পড়েছিলেন। নবীজি কোনো চেয়ারে বসেন নাই, টুলে বসেন নাই, খাটে বসেন নাই। নবীজি নিচে জমিনে বসে বসে নামাজ পড়েছেন। জুড়ে বলুন। কেউ যদি দাঁড়াইয়া নামাজ পড়তে না পারে, ওই বান্দা কোথায় বসবে? মাটিতে বলেন না, ঠিক আছে তো? হ্যাঁ, কেউ যদি মাটিতে বসতে না পারে, তখন তার জন্য ওজর হিসেবে কোথায় বসতে পারে? ওজর হলে মাটিতে বসতে না পারলে তখন বসবে চেয়ারে। এই মাসআলাটা আপনাদের ক্লিয়ার বোঝাচ্ছে? বসে বসে নামাজ কাকে বলে আমার নবীজি কয়দিন দেখালেন? নবীজি বসে বসে নামাজ পড়তেন হুজুরে পাকের ভিতরে, আর এদিকে ইমামতি করতেন সিদ্দিক আকবর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মনোযোগ কামনা করছি। কোন শরীফের হাদিস? বেশি দুর্বল হাদিস। হ্যাঁ, কতগুলো সহিহ হাদিস বলা আছে না? হ্যাঁ, সেজন্য বলতেছি ভাইরা আমার, বুখারী শরীফের হাদিস শুনুন। কয় জায়গায় আছে বললাম? কিতাবুল আযানেও আছে, কিতাবুল মাগাজিতেও আছে, কিতাবুত তাহাজ্জুদে আছে। 3 জায়গায় হাদিসের নাম্বার সহ হয়েছে। আগে বলেছি, এবার আসুন। وأن أبا بكر كان يصلي لهم في وجه النبي صلى الله عليه وسلم الذي توفي فيه حتى إذا كان يوم الاثنين وهم صفوف في الصلاة فكشف النبي صلى الله عليه وسلم ستر الحجرة ينظر إلينا وهو قائم كأن وجهه ورقة مصحف ثم تبسم يضحك فهممنا أن نفتتنا من الفرح برؤية النبي صلى الله عليه وسلم فنقض أبو بكر على عقبيه ليصلي الصف وظن أن النبي صلى الله عليه وسلم خارج إلى الصلاة فأشار إلينا النبي صلى الله عليه وسلم أن أتموا صلاتكم وأرخى الستر فتوفي فيه من يومه جربل سبحان الله। আমাদের চেয়ারম্যান সাহেব হজে গেছেন, আরো যারা হজে গেছেন, আপনারা ওই মদিনা শরীফের স্ট্রাকচার যেটা একটু কল্পনা করুন। মদিনা শরীফের মিম্বর হলো, মদিনা শরীফের কেবলা হলো দক্ষিণে। কোন দিকে? দক্ষিণে কেবলা। আর পূর্ব দিকে উত্তরে অপোজিট। ভালো করে শুনুন, কেবলা কোন দিকে? দক্ষিণে। আর ওই দক্ষিণের দিকে নবীজির মিম্বার। কোন দিকে? এই জাস্ট এরকম, এদিকে মিম্বার, এদিকে করে নবীজির রওজা শরীফ। মধ্যখানে এটার নাম রিয়াজুল জান্নাহ। আপনাদের স্ট্রাকচার ভালো করে খেয়াল করুন। এটা মিম্বার, এটা রওজা। এই ইমামতি করছেন এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি ওই হুজরায়। এবার বুঝছেন? সবার হাদিস বোঝার আগে স্ট্রাকচারটা আমি দেখাই দিলাম, নতুবা হাদিসে পাক বুঝবেন না। হযরত রাসূলের পাক তো হুজরা শরীফে অসুস্থ। যেদিন নবীজি ইন্তেকাল করবেন সেদিনের কথা। নবীজি 17 দিন বের হন নাই, আর 17 দিন যাবত ইমামতি করেছেন হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবর ইমামতি করতেছেন। দেখেন, ওয়াকানাই ইয়াউমুল ইসনাইন ওয়া হুম ফি সুফুফি ফি সালাত। সাহাবায়ে কেরাম নামাজের কাতারে ছিলেন, ইমাম হলো সিদ্দিক আকবর, সাহাবারা মুক্তাদি। ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা। এদিকে নবীজি হুজরে পাকের পর্দা খুলে ফেললেন। কি পর্দা খুলে ফেললেন? কিসের? নবীজি দেখতেছেন, লাস্ট দেখা এই দুনিয়ায় সাহাবারা কিভাবে নামাজ পড়ে। আজকে নবীজির ইন্তেকাল হবে। নবীজি হুজরে পাক থেকে সাহাবায়ে কেরামকে দেখার জন্য এভাবে পর্দা সরালেন।
পর্দা সরাতে দেন নাই, নবীজির চেহারায় আনোয়ার থেকে একটা নূরের প্রকাশ বের হলো। সাহাবারা বলল, আমরা বুঝে ফেলেছি নবীজি আমাদেরকে দেখতেছেন নূরের ঝলক, ঝলকে বুঝে গেলাম এই কেমন চেহারা। সাহাবারা বলছেন কান্না ওয়াজাহু ওয়ারাকাতু মাসহাফ, নবীজির চেহারাটা কোরআনে পাকের পৃষ্ঠার মতো জ্বলে। এদিকে ইমাম, কোন দিকে? এদিকে নবীজি। ইমাম যেদিকে কাবলা ওইদিকে। কাবলা কোন দিকে? দক্ষিণে। আমাদের কাবলা না পশ্চিমে। এই সাহাবারা যেভাবে নামাজ পড়ছেন আমি সেটার কথা বলছি। ওই দক্ষিণে কাবলা, ইমাম ওইদিকে কাবলার দিকে মুখ ফিরাইয়া নামাজ পড়াচ্ছেন। আর এদিকে এই দিক থেকে নবীজি হুজরার যখন পর্দা উঠাই নিলেন, নূরের ঝলক যখন বের হয়ে গেল, সিদ্দিক আকবর কি করলেন দেখেন। সাহাবাই কারাম মনে ফানাকাদা আবু বকর আলা আকিবাহে, হযরতে সিদ্দিক আকবর পুরা ওনার পিছনে ফিরে গেছে। ওদিক থেকে একটু বলেন না, কিবলার থেকে নবীজির দিকে কিবলা সরে গেছে। কিবলা ছিল দক্ষিণে, উনি ফিরে গেলেন পূর্ব উত্তর, পূর্ব উত্তরে কোনায়, এদিকে ফিরে গেছে। কেন? সাহাবারা বলতেছেন আমরা যখন নবীজিকে দেখলাম তাবাসসামা ইয়াদহাকা, নবীজি তাবাসসামা ওয়া ইয়াদহাকু, আমাদেরকে দেখে নবীজি মুস্কি হাসলেন এবং হাসতেছেন, আর চেহারায় আনোয়ার থেকে নূরের ঝলক বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই অবস্থা দেখে নবীজি খুশি হয়ে গেছেন, হাসতেছেন। আর সাহাবারা কেন এদিকে ফিরে গেলেন? বলতেছেন আমরা মনে করছি নবীজি হুজরা থেকে বের হয়ে গেছে, নবীজি নামাজের দিকে আসতেছেন। সিদ্দিক আকবর মনে করেছেন নবীজি দরজা খুলে ইমামতের দিকে আসতেছেন। ইমামতি অবস্থায় সিদ্দিক আকবর নবীজিকে সম্মান করার জন্য নবীর দিকে ফিরে গেলেন। এবার বলেন কিবলা ছাড়া অন্য দিকে ফিরলে নামাজ হবে কিনা? নামাজের মধ্যে কি শর্ত? কিবলামুখী শর্ত। কিন্তু ইমাম ফিরে গেলেন কোন দিকে? নবীজির দিকে। কোন এই পর্যন্ত মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, মুফাসসির বলেন, কেউ বলতে পারে নাই যে সিদ্দিক আকবরের নামাজ গেছে গা। না না, কারণ কিবলার দিকে মুখ করা তো ফরজ। কারণ সিদ্দিক আকবর কোন দিকে ফিরেছেন? উনি তো কিবলারও কিবলা, কাবারও। সেদিকে যখন মুখ ফিরে ফেললেন, ওয়াসান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজুন ইলা সালাহ, এরা মনে করেছিলেন নবীজি নামাজের দিকে বের হয়ে গেলেন। তো নবীজির দিকে যখন সিদ্দিক আকবর ফিরে গেলেন, ফাআশারা ইলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হাত দিয়ে ইশারা করে বলেন আন আতিম্মু সালাতাকুম, নামাজ পুরাই দাও। কি নতুন ভাবে না যেখান থেকে পুরাই দাও কাকে বলে? না পুরাই দাও কখন হয়? অর্ধেক থেকে বাকিটা। নবীজি ভাই এরকম বলে না, আবার পড়াই দাও। এদিকে কেন ফিরলে? নামাজ তো গেছে গা। নবীজি এরকম বলেন না, নবীজি বলে আতিম্মু সালাতাকুম, তোমরা নামাজটা পড়াই নাও। এগুলা চলছে কোন অবস্থায়? আর একটু জোরে বলেন। সিদ্দিক আকবর নবীজির দিকে ফিরে গেলেন কোন অবস্থায়? তাহলে বোঝা গেল নামাজের মধ্যে নবীজিকে সম্মান করলে, নবীজিকে এভাবে তাজিম করলে নামাজের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ নামাজ বহাল থেকে যায়। জোরে বলুন। এটা তো একটা হাদিস। কোন শরীফ? বুখারীর আরেকটা হাদিস শোনাচ্ছি সংক্ষেপে, কারণ আবার একটা বিষয় লম্বা হয়ে যাচ্ছে। কি বিরক্ত বোধ করছে? মনে হচ্ছে বিরক্ত বাপ। কারণ এগুলো বোঝার জন্য খুব মজবুত ভাবে বসতে হবে, টলমল বসলে হবে না। কারণ দলিল দিচ্ছে কোরআন থেকে, কোরআনের পর বুখারী থেকে। ঠিক আছে, আপনাদের মনোযোগ কামনা করছি। হাদিস নাম্বার হলো 2544। কত? কিতাবুল মাগাজিতে হাদিস খান আসছে, ও কিতাবুস সুলহে, সমঝোতার অধ্যায়।
বুখারী শরীফ কিতাবুস সুলহ প্রায় শুরুতেই আছে। আর হাদিস নাম্বার কত বললাম? 2544। আপনারা জানেন আমার নবীজি মারামারি শিক্ষা দেন না, নবীজি সবসময় মারামারি বন্ধ করেছেন, ঠিক কিনা? নবীজি মারামারি, নবীজি শুনতে পেলেন বনি আমর বিন আওফ একটা গোত্র ছিল, ওই গোত্রের মুসলমানের দুইটা গ্রুপ মারামারি করার আশঙ্কা হয়ে গেল। কয়েকজন সাহাবাকে নিয়ে আমার নবীজি তাদের দুই গ্রুপকে বসাইয়া সমঝোতার ডাক দিলেন। জোরে বলুন। আচ্ছা বলেন, সমঝোতা কি হুট করে হয় না সময় লাগে? নবীজি সময় দিচ্ছেন। এদিকে মসজিদে নববীতে হযরতে বেলাল আযান দিলেন, সাহাবারা অপেক্ষায় আছেন কখন নবীজি আসবে। আর নামাজের টাইমে টাইমে নামাজ পড়ে নেওয়া কি? আর একটু জোরে বলেন, নামাজের টাইমে টাইমে ফরজ বলেন না, নাকি পড়লে পড়লাম না পড়লে সমস্যা নেই? পড়তেই হবে। এখন হযরতে বেলাল দেখতেছেন নবীজি আটকে পড়ে গেছেন সমঝোতা গিয়ে, টাইম যাচ্ছে গা বেশি, টাইমে টাইমে পড়ে ফেলতে হবে। সিদ্দিক আকবরের কাছে এসছেন। হযরতে বেলাল বলে, আবু বকর, নবীজি তো ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবুসা, নবীজি তো আটকে পড়ে গেছেন সমঝোতা গিয়ে, আমি ইকামত দিয়ে দিলে আপনি আবু বকর সিদ্দিক নামাজটা পড়ে দিবেন কিনা বলেন? সিদ্দিক আকবর বলে, হ্যাঁ হ্যাঁ বেলাল তুমি ইকামত দাও, আমি নামাজটা পড়াই দিই। সিদ্দিক আকবর নামাজের ইমাম হয়ে গেলেন, সাহাবারা মুক্তাদি হয়ে গেলেন, নামাজ শুরু হয়ে গেল। এদিকে নবীজি সমঝোতা করে মসজিদে নববীতে এসে দেখে নামাজ শুরু। নামাজ কি? মসজিদ ভরপুর। আমরা কেউ যদি যাই মসজিদের মধ্যে, নামাজ ভরপুর, মুসল্লি ভরপুর, নামাজ শুরু, কেউ কি ফাঁক করে করে প্রথম কাতারে যাওয়ার সুযোগ আছে? আপনারা কি বলেন? ইনি পীর সাহেব, উনি পারবেন? ইনি বড় মুহাদ্দিস সাহেব, পারবেন? ইনি মন্ত্রী সাহেব, পারবেন? বলে কারোর জন্য অনুমতি নেই, জায়গা যেখানে পাইছে সেখানেই দাঁড়াইতে হবে। কিন্তু বিষয়টা উম্মতের মাসআলা, নবীজির মাসআলা কিন্তু আমাদের মতো। আমার নবীজি এসে দেখলেন জামাত শুরু হয়ে গেল, সিদ্দিক আকবর ইমাম, সাহাবায়ে কেরাম মুক্তাদি, ফাজাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি ফিস সুফুফি হাত্তা কামা ফিস সাফিল আউয়ালি। নবীজি এসে এভাবে ফাঁক করে করে প্রথম কাতারে গিয়ে সিদ্দিক আকবরের পিছনে দাঁড়ায় গেলেন। জোরে বলুন। কোন অবস্থায়? নামাজ অবস্থায়। আর যারা দেখেছে সিদ্দিক আকবর তো সামনে, সিদ্দিক আকবর তো ঘটনা চলছে, নবীজি দাঁড়ায় গেছেন ওনার পিছনে। আচ্ছা বলেন, যাদের সামনে নবীজি হেঁটে হেঁটে গেলেন ওনারা নবীজিকে দেখছেন কিনা বলেন? বলতে পারবে আবু বকর নবীজি এসে গেছেন? ইয়া আবু বকর কদ জাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলার কোনো সুযোগ আছে? কেন? নামাজ তো। ইনাদের মাসআলা জানা ছিল না, ইমামকে কিভাবে সতর্ক করবে জানা ছিল না। ফাআখাযান নাসু বিত-তাসফিক, সাহাবারা প্রথমে কয়েকজন এরকম মারছে, কয়েকজন, সিদ্দিক আকবর খেয়াল করেন না, হাত্তা আকসারু, এমনকি অনেকে মারা শুরু করলেন, মানে ইমামকে সতর্ক করতেছে, হাই আবু বকর তুমি কেন ইমামতি করছো, নবীজি এসে গেছে। এটা মুখে বলতে পারতেছে না, এরকম এরকম করতেছে। আওয়াজ যখন বেড়ে গেল সিদ্দিক আকবর পিছনে এরকম তাকালেন, এরা এরকম তাসফিক কেন করে, হাতের উপর হাত কেন মারে, দেখতেছে কাতারের মধ্যে নবীজি দাঁড়িয়ে আছে। ইমামকে একটু জোরে বলেন। সাহাবায়ে কেরামের অনুসরণে আমরা আসি কিনা একটু দেখুন না, কারা বিরুদ্ধে বলে আর কারা বরাবর আছে যাচাই করার জন্য বলছে বলা। এখন সিদ্দিক আকবর কি করলেন, নবীজিকে দেখে রাজা আল কাহকারি, নবীজি সিদ্দিক আকবর পিছনে হাঁটা শুরু করলেন। আচ্ছা বলেন তো পিছনে হাঁটা মানে? ইমামতির জায়গা ছেড়ে দিচ্ছে। ইমামতির জায়গা কার জন্য? কোন অবস্থায়? তাজিম করছে কাকে? নামাজ পড়ে কার জন্য? জোরসে বলেন। তাজিম করছে কাকে?
শিরিক হবে না? আমি একটা কিতাব নিয়েছিলাম হাটহাজারী মাদ্রাসার সামনে থেকে, কিতাবের নাম রসায়েলে মজমুয়ে রসায়েলে ফয়জিয়া, মজমুয়ে রসায়েলে ফয়জিয়া। ছোট 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 বেশ কিছু কিতাবকে একসাথে করছে, লিখেছেন মুফতি ফয়জুল্লাহ সাহেব, হাটহাজারী মাদ্রাসার আগের মুহতামিম। আমি কাউকে গালি দিচ্ছি না, কঠোর কথাও বলছি না, জাস্ট উনি কি লিখেছেন সেটা উপস্থাপন করব, আর সাহাবারা কি করেছেন সেটা উপস্থাপন করব। দরকার আছে না? উনি ওই কিতাবের মধ্যে লিখে দিয়ে, ওই কিতাবের মধ্যে একটা কিতাবের নাম আল মনজুমা আল মুখতাসারা। আল মনজুমা আল মুখতাসারার মধ্যে একটা আছে নজমে খাকি, সেখানে লিখে দিয়েছে ভাইয়েরা দেখিও দেখিও নামাজ পড়তে তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলার সময় নবীকে খেয়াল করিও না, নবীকে খেয়াল করে সালাম দিও না। নবীকে খেয়াল করে সালাম দিলে নামাজে শিরিক হবে, নামাজ ভেঙে যাবে। কিতাবটা এখন গেলে এখনো পাবেন। কোথায়? আকীদা, ওনাদের আকীদা এটাই। যদি আকীদা এটা না হইতো কিতাব এটা তো জ্বালাই দিত অনেক আগে। কিতাবটা এখনো বিক্রি করতেছে। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। ওখানে লিখে দিয়েছে নামাজে নবীর খেয়ালের চেয়ে গরু কাদার খেয়াল আরো ভালো হবে। কেন কেন? বলো গরু গাদার খেয়াল আসলে তো তাজিম আসবে না, নবীর খেয়াল আসলে তো তাজিম এসে যাবে। নামাজ পড়বা আল্লাহর জন্য, সেখানে নবীজির তাজিম এসে গেলে তো শিরিক হয়ে যাবে। তাহলে এই শিরিক সিদ্দিক আকবর বুঝে না, তাদের এই শিরিক সিদ্দিক আকবর জানা ছিল না, তাদের এই শিরিক সাহাবায়ে কেরামের জানা ছিল না। হায় রে হায় রে হায় রে। নবীজি বলে